হলো রমাদান সমাগত। এবারে রমাদানকে যথাযথভাবে ও সুপরিকল্পিতভাবে কাজে লাগাতে চাই, আপনার পরামর্শ ও দিক নির্দেশনা চাই। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ রমাদান চলে এসেছে আমাদের দোরগোড়ায় এবং আমরা রমাদানকে সুপরিকল্পিতভাবে কাটিয়ে সার্থক রমাদান উদযাপন করবার চেষ্টা নিয়ে প্রত্যেকটা ইমানদারের মাথায় থাকে। বাট বাস্তবতা হলো প্রতি বছরই প্রায় রমাদানের শেষের দিকে এসে আমাদের মনে অস্থিরতা কাজ করে এবং আমরা অশান্ত হয়ে উঠি, অস্থির হয়ে উঠি, ব্যাকুল হয়ে উঠি যে রমাদানটাকে যেভাবে কাটাবার কথা ছিল ঠিক সেভাবে আমরা কাটাতে পারিনি। এই আফসোস নিয়ে আমাদের রমাদানকে বিদায় দিতে হয় এবং পরবর্তী রমাদানে ভালো কিছু করার তৌফিক পেলে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আমরা করব, সেরকম ইচ্ছা রেখে আমরা সাধারণত রমাদানকে শেষ করি। তো এই যে আক্ষেপ, এই আক্ষেপটা কমিয়ে এনে আমাদের তৃপ্তি বাড়াবার একমাত্র উপায় হলো সঠিক পরিকল্পনা। ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানব যারা ছিলেন, আমাদের সালাফ বা পূর্বসূরি যারা ছিলেন, তারা রমাদানের 6 মাস আগে থেকে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। অর্থাৎ যথেষ্ট আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতেন যাতে রমাদানটা সঠিকভাবে কাটানো যায় এবং তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, উপযুক্ত কিছু স্টেপ নেওয়া, এগুলো তারা শুরু করতেন এবং রমাদানের জন্য প্রতীক্ষায় থাকতেন। আবার রমজানের 6 মাস পর তারা রমজান পরবর্তী 6 মাস ধরে রমজানের ইবাদতবন্দিগুলো কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া এবং আল্লাহর কাছে কামনা বাক্যে প্রার্থনা ইত্যাদিতে মনোনিবেশ করতেন। তার মানে তাদের সারা বছর জুড়ে তাদের জীবনে রমাদান ছিল। তাহলে আমরা যদি রমাদানকে সঠিকভাবে কাটাতে চাই তাহলে আগে থেকে তার যথাযথ পরিকল্পনা লাগবে। আগে থেকে রমাদানের যে আমলগুলো করবেন সেগুলোর রিহার্সেল শুরু করতে হবে, সেগুলো আস্তে আস্তে ওয়ার্ম আপের মতো করা শুরু করতে হবে যাতে করে রমাদানে ফুল ফেসে আপনি যেতে পারেন। আপনার নিজের মতো করে রমাদানকে সঠিকভাবে কাটাবার জন্য, অর্থবহ করবার জন্য কোনো প্ল্যান আপনি দাঁড় করাতে পারেন। কোন সময় আপনি কি করবেন, কোন ভালো কাজটা কিভাবে করবেন, কোন গুনাহ থেকে বাঁচবেন, এটার অংশ হিসাবে সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে আসা, আনইনস্টল করে দেওয়া বিভিন্ন অ্যাপ, তারপর বিভিন্ন কানেকশন কমিয়ে আনা, গুনাহের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, এসব উদ্যোগগুলো আমরা স্বপ্রণোদিতভাবে নিজেদের থেকে আমরা নিতে পারি রমাদানকে সার্থক করবার জন্য। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের রমাদানকে সঠিকভাবে কাটাবার তৌফিক দান করেন। এরপরে প্রশ্ন হলো, মক্কার মসজিদের বাইরে হারাম এলাকায় রাস্তায় নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের ইত্তেসাল বা সংযোগ কি জরুরি? উত্তর হলো যে ফোকাহে আহনাফের মতে, হানাফি মাযহাব, হানাফি থট অনুযায়ী কাতারের সংযোগ থাকা জরুরি জামাতে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য। যদি অনেক দূর গ্যাপ হয়ে যায় যে হারামের যে জামাতে আপনি সামিল হয়েছেন মক্কায়, সেখানে আপনি যেখানে দাঁড়িয়েছেন তার সামনে বিপুল পরিমাণ জায়গা পড়ে আছে, এখানে কেউ দাঁড়ায়নি মাঝখানে, এরকম যদি আপনার বিচ্ছিন্নতা থাকে তাহলে সেক্ষেত্রে জামাত বিশুদ্ধ হবে না ফোকাহ হানাফের মতে। যদিও হাম্বলি ফকিগণ, সৌদি আরবের উলামায়ে কেরামগণ তারা বলেন যে আপনার যদি আপনি ইমামকে ফলো করতে পারেন, যেমন সাউন্ড আসছে দেখতে পাচ্ছেন, তাহলে গ্যাপ বেশি থাকলেও জামাত বিশুদ্ধ হয়ে যাবে, নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। তো যারা হানাফি থট ফলো করে থাকেন তাদের জন্য কর্তব্য হবে আগেভাগে হারামে গিয়ে জামাতে এমনভাবে সামিল হওয়া যাতে মাঝখানে অনেক বড় গ্যাপ তৈরি না হয়। হ্যাঁ, যদি গ্যাপ থাকে এবং সাইডেও কিছু মানুষ দাঁড়ানো থাকে আর গ্যাপটা কাভার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে না, আপনি যেখানে দাঁড়িয়েছেন সামনে অনেক বিশাল জায়গাতে কেউ দাঁড়ায়নি, তাহলে সেক্ষেত্রে আপনার 3 কাতারের বেশি মানুষ বিচ্ছিন্নতা তৈরি করেছে বা বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার সে জামাতে নামাজ পড়লে আপনার এই ইক্তেদা সহি হবে না, শুদ্ধ হবে না।